আসসালামু আলাইকুম। হ্যালো ডিপ্লোমা লাভার্স, তোমরা যারা 2026-27 সেশনে ডিপ্লোমা অ্যাডমিশনের প্রস্তুতি নিতেছো তাদের জন্য এই পরিমিতি অধ্যায় থেকে যে কয়েকটা নৈর্ব্যক্তিক আসে, যে কয়েকটা নৈর্ব্যক্তিক তোমার পরীক্ষায় আসবে, তার মধ্যে থেকে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করাবো। এগুলো যদি তুমি প্র্যাকটিস করো বাসায় বসে, তাহলে দ্যাম শিওর তুমি পরিমিতি থেকে যে কোনো একটা নৈর্ব্যক্তিক আনসার করতে পারো। যদি দুইটা আসে পরীক্ষায়, দুইটাই পারবা, আর তিনটা আসলে তিনটাই পারবা। যতগুলো আসুক তুমি পারবা, কেননা যে টপিকগুলো নিয়ে পরিমিতি অধ্যায়টা পরিচিত, সেই অধ্যায়ে যে যতগুলো টপিক আছে সবগুলো টপিক আমি আলোচনা করবো আজকে, ঠিক আছে? তো আমরা ক্লাসটা শুরু করি। ফার্স্ট অফ অল বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3/2 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? তারা কি বলছে? সমবাহু ত্রিভুজ। আচ্ছা, আমি আগে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র জানি কি? √3/4 ইন্টু কত? স্কোয়ার। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি √3/4 ইন্টু স্কোয়ার। তারপরে তারা কি বলছে? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তার মানে কি, তারা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 3/2। তাহলে আমি লিখতে পারি না √3/4 বাহুর দৈর্ঘ্য কত? 3/2, 3/2 স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করি আমরা এখন। √3/4 গুণন 9/4, তাহলে কি হইতেছে? এই জায়গায় লেখা গেছে 9√3 আর 4×4 = 16। এই যে আনসার। তারপরেরটা আমরা দেখি। তারপরে বলছে একটি ত্রিভুজের ভূমি 8 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা ছোটবেলা থেকে বই রাখতেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে আমার হাফ, ভূমির মান দেওয়া আছে 8, উচ্চতার মান কত দেওয়া আছে? 5। তাহলে 5 8 40 আর নিচে 2 কাটাকাটি করলে 20। এই যে 20। তারপরে মেথে আসো, ত্রিভুজে দুইটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, কিন্তু তারা একটা কোণের মান দিয়ে দিছে। আচ্ছা, যদি কোণের মান দেওয়া থাকে তাহলে আমরা সূত্র কি জানি? পরিমিতির ম্যাথ করতে হলে সূত্র তোমাকে মাস্ট বি মুখস্থ করতেই হবে। সূত্র না জানলে একটা ম্যাথও তুমি করতে পারবে না। সূত্র জানো মানে তুমি যে কোনো ম্যাথ আনসার করতে পারবে, কারণ সূত্র থেকে সব ম্যাথ তুমি পেয়ে যাবা। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এবং কি তার কোণের মান দিয়ে দিছে। আবার কোণের মান দেওয়া থাকলে সূত্র হচ্ছে এটা। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। যদি কোণের মান দেওয়া থাকে, তাহলে এই যে হাফ, এর মান কত? 6 এবং 8। এর মান 6, বি এর মান 8, আর সাইন থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে হাফ গুণন 6 গুণন 8 গুণন সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। ঠিক আছে? তাহলে উপরের সংখ্যাগুলো গুণ করি। 6 48, 2 দুগুণে 4, 4 বারং কত? 48। তাহলে আনসার কত? 12। এই যে আনসার 12। তো আমরা পরের মেয়েতে আসি করি। প্রথমত হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3/2 একক হলে এর পরিসীমা কত? আমাকে বলছে পরিসীমা নির্ণয় করতে। তাহলে পরিসীমা জিনিসটা আসলে কি? যে যদি তোমার কাছে বর্গ বলা থাকে তাহলে পরিসীমা হবে 4, যদি ষড়ভুজ বলা থাকে তাহলে পরিসীমা হবে 6। কারণ একটা জিনিসের, একটা বর্গ, ত্রিভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, যে কোনো কিছুর যে কয়েকটা বাহু থাকবে সেটি হচ্ছে তার পরিসীমা, মানে বাহুগুলার যোগফলই হচ্ছে পরিসীমা। যেহেতু বর্গের বাহু 4টি, তাহলে পরিসীমা হবে 4। বর্গের বাহু যদি ত্রিভুজের বাহু যেহেতু 3টি, তাহলে পরিসীমা হবে 3। তেমনি আমাকে বলছে যে পরিসীমা কত একক। তাহলে পরিসীমা বের করতে সূত্র হচ্ছে, আমাকে ফার্স্ট অফ অল হচ্ছে পরিসীমা হচ্ছে এর মান জানতে হবে। কারণ বর্গের বাহুর মান জানলে তো আমি এর মান পাই যাবো, আর ওটার সাথে ওটা গুণ করলেই পরিসীমার মান বের হবে। এর জন্য আমাকে প্রথম হচ্ছে উচ্চতা। আচ্ছা, সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র কোনটা? এই যে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে √3/2 এ। প্রশ্নে দেওয়া আছে কত ত্রিভুজের উচ্চতা কত? 5√3, 5√3/2। তাহলে এই জায়গায় √3/2, এই জায়গায় √3/2 কাটা যাইতেছে। তাহলে এর সমান থাকতেছে কত? 5। যেহেতু এই জায়গায় সমবাহু ত্রিভুজ বলছে, সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে 3টি
আর হচ্ছে আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a, সমবাহু ত্রিভুজের পরিসীমা কত 3a, তাহলে 3 আর এর মান কত পাইলাম 5, এই যে 15 15। তারপরে হচ্ছে একটি বর্গের পরিসীমা 24 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, বর্গের পরিসীমা পরিসীমা কত হবে তাহলে? বর্গ যেহেতু বলছে তাহলে 4a, পরিসীমা কত? বর্গের পরিসীমা হচ্ছে 24, তাই না? তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য আমি আগে, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2a। তাহলে আমাকে এই জায়গায় এর মান দরকার পড়তেছে। এর মান আমি কোথায় পাবো? এই যে এই জায়গা থেকে এর মান পাবো। তাহলে এই সমান আমি কি লিখতে পারি? 24/4, 4 6 24। তাহলে এর মান কত বেরোলো? 6। তাহলে এই জায়গায় বর্গের কর্ণ, বর্গের কর্ণ সূত্র কি? √2a। তাহলে √2 গুণন এর মান কত? 6। তাহলে আমি লিখতে পারি কত? 6√2। কত? 6√2 ইজ আনসার, 6√2। তারপরে মেতে আসি আমরা, একটি রম্বসের কর্ণদ্বয় 7 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নিচের কোনটি? আচ্ছা, একটি রম্বসের কর্ণদ্বয় দেওয়া, দুইটা কর্ণদ্বয় দেওয়া আছে, এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? আচ্ছা, রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা জানি না, যে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল d1 গুণন d2। তাহলে হাফ হাফ থাকলো, d1 এর d1 এর মান কত? 7, আর d2 এর মান কত? 10। তাহলে হচ্ছে উপরে থাকতেছে 70, নিচে 2, কাটাকাটি করলে 35। এই যে আনসার, একদম সহজ না? চলো আমরা তারপরে মেতে আসি। একটি রম্বসের পরিসীমা 88 সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত? মানে আমাকে এর মান বের করতে বলছে। তাহলে একটি রম্বস যেহেতু বলছে, রম্বস হচ্ছে 4টি বাহু, তাহলে পরিসীমা উপরে, এর কত সেন্টিমিটার বলছে? 88 সেন্টিমিটার, 88 সেন্টিমিটার, তাই না? তাহলে এর মান বের হবে 88/4, একটা মান বের হলো। তাহলে যে বাহু দৈর্ঘ্য কত? যা আছে তাই, তাই না? যদি ভাগ করো 4 20 80, আর হচ্ছে 4 22 88, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, হ্যাঁ 22 88, এটা আনসার। তারপরে কি বলছে? একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু আমাদের ঠাডা মুখস্থ একদম, সেটা হচ্ছে 6 স্কয়ার। এই যে জায়গায় দেওয়া আছে 6 স্কয়ার, এই সূত্রগুলো মুখস্থ করবে মাস্ট। এর মান কিন্তু আমার দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাহলে এর জায়গায় শুধু 3 স্কয়ার, তাহলে হচ্ছে কত? 54, 9 6 9 54, এর আনসার।